হ্যালো, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করব বাড়িতে কিভাবে মালপোয়া বানায়। মা এই মালপোয়াটা যা বানায় না, জাস্ট আলাদা লেভেলের খেতে হয়। পরিমাণ মতো ময়দা নেয় আর তার সাথে নেয় সুজি আর চিনি, সবকটাকে মিশিয়ে তার সাথে অ্যাড করতে থাকে দুধ অ্যাড করে যখন মিশ্রণটা কিছুটা এই রকম দেখতে হয়, তাতে অ্যাড করে নারকেল কোড়াটা কিন্তু মা দিতে কখনো ভোলে না, এতে টেস্ট আরও বেড়ে যায়। তারপরে পরিমাণ মতো দুধ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকে। কিছুক্ষণ পরে এতে অ্যাড করে 1 চিমটে নুন দেয়, কারণ মা বলে যে মিষ্টি কোনো আইটেম বানাতে গেলে তাতে যদি 1 চিমটে নুন দেয় তাহলে তার টেস্টটা আরও ভালো হয়। আধ ঘন্টা এভাবে রেখে দেওয়ার পর তাতে অ্যাড করে মৌরিটা অ্যাড করার পর আরও কিছুক্ষণ মিশিয়ে নেয়, দিয়ে একটু ঢাকা দেয়। তারপরে ঢাকাটা খুলে যদি দেখে মিশ্রণটা একটু মোটা হয়ে গেছে, তাহলে তাতে আরও দুধ অ্যাড করতে থাকে। এরপরে কড়াইতে তেল গরম করে একে একে এই মালপোয়া ভাজতে থাকে। মালপোয়া ভাজার সময় মা কিন্তু কখনো আমাকে রান্নাঘরে প্রথমে না আসতে দেয় না, বলে আগে 2-3টে ভেজে নি, তারপরে তুই আসবি, নাহলে নাকি মায়ের মতে মালপোয়াগুলো ফুলতে চায় না। যাই হোক, এটা তো গেল একটা জোকস অ্যাপার্ট। তবে মায়ের তৈরি এই মালপোয়া ফুলুক আর নাই ফুলুক, যেরকমই খেতে হোক, আমার তো ভীষণ ভালো লাগে। মানে আচ্ছা দোকানের ভালো ভালো মালপোয়ার থেকেও বাড়িতে মায়ের হাতের এই মালপোয়া একটা আলাদা লেভেলের টেস্ট এনে দেয়। তোমাদের কার মায়ের হাতের কোন মিষ্টি বা কোন রান্নাটা বেশি ভালো লাগে কমেন্ট করে জানিও। মালপোয়াগুলো দেখুন কি সুন্দর ফুলে উঠেছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আমি কিন্তু ভাজার সাথে সাথেই একটা তুলে খেয়েছিলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে।